আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা সূচকীয় লগারিদম ফাংশনের 17 নম্বর উদাহরণটা এখন করব। তাহলে দেরি না করে চল শুরু করি আজকের দ্বিতীয় পর্ব। প্রথম আমাকে এখানে দেওয়া আছে কি সেটা দেখতে হবে। আমাকে দেওয়া আছে হচ্ছে 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ইন্টু 2 এক্স প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার 5 ইকুয়াল হচ্ছে 0। আচ্ছা, এটা আমাকে কি করতে হবে? এটা আমাকে সলভ করতে হবে। তো চলেন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে এখানে কত দেওয়া আছে? এখানে দেওয়া আছে হচ্ছে 4, এর উপরে আছে কি একটা এক্স। আমি এটাকে লিখতে পারি না 2 স্কোয়ার এক্স, ঠিক আছে, 2 দুগুণে 4 এক্স মাইনাস 3। এখানে দেখেন 2, 2 এর উপরে আছে কি? 2 এর উপরে আছে হচ্ছে আপনার এক্স প্লাস 2। এটাকে যদি আমি যত যোগ আকারে আছে আমি গুণ আকারে লিখি, আবার 2 ইন্টু 2 লেখা যায় না? প্লাস 2 এর উপর 5 মানে কি? 2 এর উপর 5 মানে হচ্ছে কয়টা? 5টা 2, একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। তো এখন দেখেন এখানে 5টা 2 হলে 2 দুগুণে কত? 4, 2 দুগুণে কত? 4 ইন্টু হচ্ছে 2, 4 চারা 16 ইন্টু 2, তার মানে কত? 32। এখানে আমি পাইলাম যে 2-এর উপর 5 দিলে হচ্ছে 32। আমি এটা একবারে করতে পারতাম, ঠিক আছে। আমি এটা একবারে করি নাই কেন? আমি দেখাতে চাইতেছি যে 2-এর উপর 5 দিলে কত হয়, এটা অনেকে জানে না। একটু একটু মুখস্থ করে নেবেন। এটা হচ্ছে 32 ইকুয়াল হচ্ছে কত? 0। ঠিক আছে, প্রথম লাইনটা আসলে বুঝতে পারছে। প্রথম লাইনটা চেঞ্জ হচ্ছে আপনার শুধু এখানে। এখানে চেঞ্জটা কি? এখানে হচ্ছে আপনার 4-এর আমি ভেঙে লিখছি যে হচ্ছে 2 স্কোয়ার। আর এখানে আমি কি করলাম? এটাকে আমরা জানি যে সূচকীয় ফাংশনের ক্ষেত্রে যে আপনি যোগের ক্ষেত্রে আপনি গুণ আকারে লিখতে পারেন, ঠিক আছে, এতটুকুই পরিবর্তন। আর এখানে হচ্ছে 2/5 জায়গায় 32, সেটা আমরা জানি। তো আসেন এরপরের লাইনে আসেন। এরপরের লাইনের কাজটা কি? এরপরের লাইনের কাজটা হলো আপনার এখানে আছে কি? এখানে আছে 2 স্কোয়ার। আমি যদি এটাকে যেহেতু গুণ আকারে আছে, ঠিক আছে, 2-এর উপরে এক্স দিই, হোল স্কোয়ার দিই, কথা তো একই নাকি? পরিবর্তনটা কোথায়? শুধু কাল আমি এক্সটাকে ভিতরে নিয়ে আসছি, আর হচ্ছে আপনার এক্সটাকে নিয়ে ভিতরে নিয়ে আসছি, আর 2টাকে উপরে নিয়ে গেছি। 2x-এ তো গুণ দিলে তো একই হয়, তাই না? তো এখন দেখেন -3 ইন্টু, এখানে দেখেন 2-এর উপরে এক্স, আর এখানে হচ্ছে 2 স্কোয়ার মানে 2 দুগুণে কত? 4, ঠিক আছে, প্লাস প্লাস হচ্ছে কত? 32। তো 32 যা আছে তা লেখেন, এগুলো হচ্ছে 0। 3 নাম্বার লাইন দেখছেন, শুধু একটু একটা পরিবর্তন। এবার আসেন এরপর লাইন। আমি এখানে যদি একটু ব্র্যাকেটে করে লিখে দিই যে 2x মানে হচ্ছে p, ব্র্যাকেটে লিখব যে 2x ইকুয়াল হচ্ছে p, ঠিক আছে, 2x ইকুয়াল p। তো এখন দেখেন যেখানে আমি 2x দেখব সেখানে আমি p দিব। এখানে 2x আছে তাই আমি এখানে p দিব, একটা স্কোয়ার আছে স্কোয়ার দিব, ওকে। তারপরে দেখেন 3 ছাড়া কত? এখানে 3, এখানে হচ্ছে 4, 3 ছাড়া 12। 2x দেখলে আমি কি দিব? p দিব। কেন? কারণ আমি 2x ইকুয়াল p লিখেছি। কোথায়? এই যে এখানে আমি লিখে দিলাম যে 2x ইকুয়াল হচ্ছে p, ওকে। এবার আসেন 12 লিখলাম, প্লাস হচ্ছে 32 ইকুয়াল 0। আচ্ছা, এখন করেন আপনি এটা কীভাবে করবেন? এখানে আছে হচ্ছে 32, আমি যদি 32 একটু ইয়ে করি, লসাগু 2 দিয়ে দাও 16, 2 দিয়ে দাও 8, 2 দিয়ে দাও 4, 2 দিয়ে দাও 2। তাহলে দেখেন আমার আসতেছে কত? আমাকে এখানে 12 মিলাইতে হবে, ঠিক আছে। আমাকে যোগ বা বিয়োগ করে কত মিলাইতে হবে? -12, ওকে। এখানে দেখেন আমি যদি করি, এখানে 3টা দেন, কত হয়? -8, 3টা গুণ করলে হচ্ছে 8, এর 2 দুগুণে 4, 8 4 12। তাহলে আমি লিখতে পারি যে পি স্কোয়ার -8p -4p প্লাস 32 ইকুয়াল হচ্ছে কত? 0, ঠিক আছে। তো এখানে দেখেন আমি লিখতে পারি যে একটা পি কমন যদি নিই, তাহলে p -8 -4 যদি আমি এখানে কমন নিই, তাহলে আমি লিখতে পারি কি, সরি এখানে p হবে, তাহলে লিখতে পারি কি p -8 ইকুয়াল 0।
আশা করি বুঝতে পারতেছেন। তারপর হচ্ছে p - 8 আর হচ্ছে p - 4, এই দুইটা আমরা পাইছি। আমি যদি এখানে করি p - 8 ইকুয়াল হচ্ছে কত 0, তাহলে আমি এটাকে লিখতে পারি p ইকুয়াল হচ্ছে 8। এখন দেখেন ফি মানে কত লিখছি ওই সময় মনে আছে আপনাদের? ফি মানে এখানে দেখেন ফি মানে আমি লিখছি ফি মানে হচ্ছে 2x। তো এখন দেখেন এখানে 2x লেখেন, আর এখানে হচ্ছে আপনার ফি মানে 2x না 2 টু দি পাওয়ার x, ফি মানে হচ্ছে 2 টু দি পাওয়ার x, এখানে ভুল লিখছি আমি 2 টু দি পাওয়ার x। ফি মানে কি 2 টু দি পাওয়ার x। তো এখন দেখেন 2 টু দি পাওয়ার x দিলেন, এখানে যদি আমি 2 এর উপরে 3 দিই আমি জানি 8 হয়, তার মানে আপনার এখানে উত্তর আসতেছে x ইকুয়াল 3 অথবা, ঠিক আছে। এখানে আপনি কী পাইছেন ফি -4 ইকুয়াল হচ্ছে কত 0, তার মানে ফি ইকুয়াল হচ্ছে 4। ফি মানে হচ্ছে কি 2 টু দি পাওয়ার x ইকুয়াল 2 এর উপর 2 দেন, তাহলে x ইকুয়াল হচ্ছে 2। তার মানে দেখেন আমরা কি পাইছি এখানে, আমরা এখানে পাইছি হচ্ছে আপনার x এর একটা মান পাইছি 3 আর একটা মান হচ্ছে 2। তাইলে আমরা লিখে দিতে পারি যে x ইকুয়াল হচ্ছে 3,2। এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন এবং অঙ্কটাও বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করতে বলবেন না। তৃতীয় পর্ব পর্যন্ত সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।